হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইপিএফ অ্যাকাউন্ট মালয়েশিয়া আমাদের প্রবাসীদের কিন্তু এখন কম বেশি সবারই ইপিএফ এ টাকা জমা দিতে হয়। তো সম্প্রতি আমি একটা ইপিএফ অফিস ভিজিট করি, আর সেইখানে আমাদের প্রবাসীদের জন্য কিভাবে অ্যাকাউন্ট খোলা, কিভাবে আপনার পাসপোর্ট হারিয়ে গেল বা নতুন পাসপোর্ট করলেন চেঞ্জ করা, কিভাবে টাকা তোলা বা অন্যান্য ঝামেলা, এই সব কিছু আমি ওইখানে দেখেছি। তো আজকের এই ভিডিওটা এই সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তো এর আগে কিন্তু আমার প্লেলিস্টে অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি কিভাবে আপনি নিজে নিজে ইপিএফ অ্যাপস মোবাইলে খুলবেন, প্লাস ব্যালেন্স চেক করবেন, প্লাস কিভাবে স্টেটমেন্ট ডাউনলোড করবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি ইপিএস অফিসের A to Z ক্লিয়ার করে দেব। সো আই হোপ এরপর থেকে আপনার আর কোনো কোয়েশন থাকবে না ইপিএফ নিয়ে। তো সবার প্রথমে শুরু করা যাক যে ইপিএফ অফিসে কি কি করা যায়। সবার প্রথমে ইপিএফ অফিসে আপনি নিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ ফরেনারদের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, এর জন্য জাস্ট আপনার পাসপোর্ট কপি আর ইপিএফ অফিসে গিয়ে একটা ফর্ম ফিল আপ করবেন, আর আপনার ভিসা কপি। এই তিনটা আপনি কি নিজে নিজে করতে পারবেন নাকি আপনার এজেন্ট বা আপনার কোম্পানির লোক যেতে হবে? অবভিয়াসলি আপনি নিজে নিজেও করতে পারবেন, তারা গেলেও বেটার। সো এইবার 2 নম্বর কোয়েশ্চেন যেটা থাকে যে আমি মোবাইলে অ্যাপস লগ ইন করলাম, তো আমার কি আসলে ইপিএফ অফিসে গিয়ে আবার ফিঙ্গার দিতে হবে? অবভিয়াসলি না। এইটা আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলছে যে মোবাইলে আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করলে এইখানে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করবেন, প্লাস ফেস ভেরিফাই করবেন। আপনার ওইখানে গিয়ে আলাদাভাবে ফিঙ্গার দিতে হবে না, এইখানে আপনার ইপিএফ নাম্বার চলে আসবে এবং এই নাম্বারের আওতায় দেখা গেছে আপনার টাকা জমা হবে। সো আই হোপ এই বিষয়টাও ক্লিয়ার। এইবার অনেকের ওই যে আমার এজেন্টের কাছে টাকা দিই, বিশেষ করে যারা এজেন্টের ভিসার মধ্যে থাকে তারা এজেন্টের কাছে টাকা দিই, এজেন্ট যে টাকা দিল এটা কিভাবে চেক করবেন, এটা কিন্তু আমি আমার এই ভিডিওতে অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে মোবাইলে অ্যাপস খুলবেন। তো মোবাইলে অ্যাপস খুললে ওনারা যখন আপনার পাসপোর্টের বিপরীতে টাকা জমা দিই ভিসা লাগানোর সময়, তখন মোবাইলে অ্যাপস খুললে আপনি টাকা দেখতে পারবেন। আমি কোনো একটা ভাইয়ের অ্যাপস খুলে দিয়েছি এবং ওই বাইটার অ্যাকাউন্টে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি যে ওনার এখানে আসলে টাকা জমা হয়ে আছে। তো এই টাকাটা অবভিয়াসলি এজেন্ট আপনার ইপিএফ হিসাবে জমা দিয়ে দিচ্ছে, যেটা এখানে শো করতেছে। সো আই হোপ এই বিষয়টাও ক্লিয়ার। তো এইবার আপনি যদি কোনো কারণে ইপিএফ অফিসে যান, সেইখানে যাওয়ার পর কি করবেন? সবার প্রথমে যেই সমস্যার জন্য যান, হতে পারে নতুন অ্যাকাউন্ট খোলা, হতে পারে আপনার পাসপোর্টটা চেঞ্জ করবেন, হতে পারে আপনার টাকা তোলার জন্য। তো টাকা তোলার জন্য আপনার কি করতে হবে? 2 মাস আগে যেতে হবে। যদি আপনি দেশে চলে যান, দেশে চলে যাওয়ার 2 মাস আগে তাদের অফিসে যেতে হবে, যেটা তারা আমাকে জানিয়েছে যে 2 মাস আগে সেখানে যাবেন। যাওয়ার পর একটা ফর্ম নেবেন, ফর্ম নেওয়ার পর এই ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডকুমেন্ট, নাম, এই জিনিসগুলো বেশি কঠিন কিছু না, ওইটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া আছে। তো এইটা নিয়ে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে আপনি একটা টোকেন দিবে ওনারা, ওই টোকেন অনুযায়ী আপনি ওয়েট করবেন। সো ওয়েট করার পর আপনার স্ক্রিনে দেখাবে যে আপনি কোন কম্পিউটার বা কোন স্টাফের কাছে যাওয়ার জন্য। তো যখন ওনার স্টাফে যাবেন, আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন, ওনারাই ওইখান থেকে প্রসেসিং করে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে। তো এই ভাইদেরকে সেমটা দিছিল। এই ভাইটা কিসের জন্য গেছিল? ওনারা গেছিল যে ওনার পাসপোর্টের মেয়াদ শেষ, নতুন পাসপোর্ট ওনারা অ্যাড করবে ইপিএফ অ্যাকাউন্টে। আপনাদের সেম প্রসেসিং, ফিঙ্গার নিল, ফিঙ্গার নেওয়ার পর একটা রিসিপ্ট দিয়ে দিল যে আপনাদের পাসপোর্ট অ্যাড করা হয়ে গেছে। এবার থেকে নতুন পাসপোর্টের বিপরীতে আপনাদের ইপিএফ গুলো জমা হবে, ইপিএফ এর টাকাগুলো জমা হবে। তো এখন আমার বাকি রইল যেটা, সেইটা হচ্ছে আপনার ইপিএফ এর টাকাটা কিভাবে তুলে, এইটার প্রসেসিং ভিডিও। তো আমি আসলে আমার আশেপাশে কাউকে পাইনি যে দেশে চলে যাবে, তার ইপিএফ অ্যাকাউন্ট আছে, যে আমি নিজে গিয়ে তুলে দেব, প্লাস প্রসেসিং ভিডিওটা সবাইকে দেখাবো। যদি সামনে পাই সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। তো এছাড়া আমাদের প্রবাসীদের যে কোয়েশনটা থাকে সবচেয়ে বেশি, যে ভাই আমার ইপিএফ এ ব্যালেন্স দেখাইতেছে না, বাট আমার এজেন্টের কাছে আমি টাকা জমা দিছি, এইটা কি হই? তো এইটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার ইপিএফ এ কেন টাকাটা আসলে দেখাচ্ছে না, শো করতেছে না। ওনারা অবশ্যই এখান থেকে সলিউশন দিয়ে দিবে। তো আপনি যখন জিজ্ঞেস করবেন, ওনারা আপনাকে বলে দিবে যে কি কারণে আসলে এখানে শো করতেছেন না। ইপিএফ অফিস নিয়ে আপনার যে ধারণাটা ছিল, আই হোপ এই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া সামনে আমি অবশ্যই আমার পরবর্তী ভিডিও এটা আনার চেষ্টা করবো যে কিভাবে আমরা প্রবাসীরা টাকা তুলবো ইপিএফ অফিস থেকে। আর সেই ভিডিও পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।